আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হযরতে জাবের। কি নাম? সবাই কথা বলেন। হযরতে জাবের। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত করেছেন, আমার নবীকে দাওয়াত করেছেন বাড়িতে মেহমান হিসাবে আসবে, আমার নবী এসে বাড়িতে খাওয়া দাওয়া করবে। আল্লাহ নবী সাহাবী হযরতে আমার নবীকে মনটা প্রিয়ার করে, আমার আপনার নবীকে মনটা ভালোবাসে। হযরতে জাবের বড় গরীব মানুষ, কিন্তু রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন। আল্লাহ নবী বাড়িতে আসতেন, এসে খানা খাবেন, জাবেরের মনটা বড় শান্তি পাবে। আল্লাহ নবীকে দাওয়াত করে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দাওয়াত করলেন। বিশ্ব নবী সাহাবী হযরতে জাবের রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন। হযরতে জাবেরের স্ত্রী বলছে, দেখো, হযরতে জাবেরের স্ত্রী বলছে, দেখো তুমি রাসূলুল্লাহকে দাওয়াত করেছো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমার বাড়িতে দিন দুনিয়ার বাদশা আসবে, বড় খুশির খবর, বড় খুশির সংবাদ। আমার নবী আমার বাড়িতে আসবে। আমরা কিন্তু বড় গরীব মানুষ। আজকে যেমন আমাকে দাওয়াত করেছেন, আমার সাথে আরো দুজন এসেছে, আমাকে দাওয়াত করেছেন একা, কিন্তু এসেছে দুজন মেহমান হিসাবে। তো বিবি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছে, আমার বাড়িতে বিশ্ব নবী আসবে, বড় খুশির খবর। কিন্তু শোনো, আমি জানিয়ে দিলাম আল্লাহর নবীর সাথে কিন্তু অনেক সাহাবা আসবে, আল্লাহ নবীর সাথে অনেক সাহাবা আসবে। আল্লাহ নবী কি করলেন? সমস্ত সাহাবায়ে কিরামদেরকে দাওয়াত করে দিলেন। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদেরকে দাওয়াত করে দিলেন, হে সাহাবীরা, আমার সাহাবী হযরতে জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা সবাই আগামী কালকে হযরতে জাবেদের বাড়িতে যাব, গিয়ে খানা খেয়ে আসবো। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা সবাই খুশিতে বাগে বাগ আল্লাহ নবীর সাথে দাওয়াত খেতে যাবেন। বিশ্ব নবীর সাহাবী হযরতে জাবের রাসূলুল্লাহকে একাকে দাওয়াত করলেন। আর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছে, দেখো, আল্লাহ নবীর সাথে কিন্তু অনেকজন সাহাবা আসবে, অনেক কিন্তু খাবার করতে হবে। বড় চিন্তিত হয়ে আছে। বিবির সাথে পরামর্শ করছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবির সাথে পরামর্শ করছে। একটা বাড়িতে বকরি ছিল, একটা বাড়িতে একটা দুম্বা ছিল, বকরি দুম্বা যে কোনো একটা হতে পারে, একটা দুম্বা ছিল। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবেদের বাড়িতে ওই দুম্বাটা বিবি এবং স্বামী স্ত্রী আলোচনা করে ওই দুম্বাটাকে জবাই করেছে, রাসূলুল্লাহ আসবেন, খানা খাবেন। শুনছেন? তো আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দুটো ছেলে ছিল, দুটো সন্তান ছিল, দুটো সন্তান ছিল। আর ওই সন্তানগুলো দেখেছে বিশ্ব নবী সাহাবী হযরতে জাবের কিভাবে জবাই করেছে, ওই সন্তানগুলো দেখেছে, সন্তানগুলো দেখেছে। যেমন বাচ্চাগুলো দেখে, বাচ্চাগুলো যখন গরু জবাই হয়, যখন কোনো পশু জবাই হয়, তারা দেখে, তারা আনন্দ করে। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো সন্তান কিন্তু দেখছিল জবাই আব্বাজান কিভাবে করেছে, তারা কিন্তু দেখেছিল। দেখে নেওয়ার পরে কিছুক্ষণ পরে ওই ছুরিটা তলোয়ারটা একটা জায়গায় রেখে দেওয়া হয়েছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো ছেলে তারা কি করলো, দুজন মিলে আলোচনা করতে করতে বলে, শোনো শোনো, আব্বাজান কিভাবে জবাই করেছে জানো, আব্বাজান কিভাবে জবাই করেছে জানো। এইভাবে বলতে বলতে দুজনকে দুজনে জবাই করে দিয়েছে। শুনছেন? দুজন ছেলে, ছোট্ট বাচ্চা, দুজনে কিন্তু জবাই করে দিয়েছে। আরে বিশ্ব নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত করেছে, আমার নবীকে মেহমান হিসাবে দাওয়াত করেছে। আল্লাহ নবী বাড়িতে আসবে, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে সাথে নিয়ে আসবে। আল্লাহ নবী সাহাবী জাবেরের বাড়িতে মেহমানদানি হবে, মেহমানদানি হবে। ও উম্মতিনা, আল্লাহ নবী সাহাবী
হযরতে জাবেরের দুটো সন্তান বাড়িতে বড় বিপদ হয়ে গিয়েছে, বাড়িতে বড় বিপদ হয়ে গিয়েছে, এত বড় বিপদ দুটো ছেলে নিজেকে নিজ জবাই করে দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলার মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরতে জাবেরের স্ত্রী হুজুরের মনটা বড় খারাপ হয়ে গেছে। আর আজকে দিনে এত বড় বিপদ হয়ে গেল, আজকে দিনে আমার নবী আমার বাড়িতে আসবে, রাসূলুল্লাহ আমাদের বাড়িতে মেহমান হিসাবে আসবে, আর সন্তানকে আগে খেয়াল করব না, রাসূলুল্লাহকে আগে দেখব, রাসূলুল্লাহর মেহমানদারি আগে করব। আল্লাহ নবী সাহাবী জাবের বলছে, স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করলো, সন্তানকে একটা জায়গায় ঢাকা দিয়ে রেখে দাও, আমার নবী আমাদের বাড়িতে আসবে, সন্তানের আগে রাসূলুল্লাহর আপ্যায়নটা আগে কিন্তু করতে হবে। বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, কত বড় বিপদ, কত বড় বিপদ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বুঝছেন, দুটো সন্তান নিজেরা নিজেকে জবাই করে নিয়েছে, আর দুজনের স্বামী স্ত্রী আলোচনা করছে কি হবে, এত বড় বাড়িতে বিপদ, আজকে আল্লাহ নবীকে দাওয়াত করা আছে, আমার নবী আসবেন আমাদের বাড়িতে মেহমান হিসাবে, একটু না ঘাটতি চলে যায়, রাসূলুল্লাহর আপ্যায়ন না সামান্য পরিমাণে ঘাটতি না চলে যায়। আহা, নবীকে কি ভালোবেসেছিল, নবীকে কি প্রেম করেছিল, নবীকে রাসূলুল্লাহকে কি মহব্বত করেছিল আল্লাহ নবীর সাহাবীগুলো। বিশ্ব নবী সাহাবী হযরতে জাবের কি মহব্বত করেছিল। বাড়িতে এতটা বিপদ, দুটো সন্তানকে কি করলো, একটা জায়গাতে একটা বাড়িতে রেখে দিল, রেখে দিয়ে রাসূলুল্লাহর আপ্যায়নের জন্য খুশি মনে স্বামী স্ত্রী হাজির হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের পরে হযরতে জাবেরের বাড়িতে চলে গেলেন, সাথে রাসূলুল্লাহর অনেক সাহাবী গুলো আছে, আর রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন হযরতে জাবের। খানা খেতে সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর সাথে যাচ্ছেন। এমন সময় আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে গেছেন। আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে বসে পড়েছেন, দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো, খানাটা এবার নিয়ে আসবেন, খানাটা নিয়ে আসবেন। আল্লাহ নবী বললেন, ও হযরতে জাবের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার বাড়িতে দুটো সন্তান ছিল, তারা কোথায়? শুনছেন, তোমার বাড়িতে দুটো সন্তান ছিল, তারা কোথায়? তাদেরকে দেখতে পাচ্ছি না। আমি ধরেন মেহমান হিসাবে আসলাম, এসে আমাকে বাড়িওয়ালা ভালোবাসে, ভাইয়েরা ভালোবাসে, আমি খুঁজছি যে আপনি তো বড়, আপনার মেজো ভাইটা কোথায়, আপনার সন্তানটা কোথায়, আপনার ছেলেটা কোথায়, তাই না? এরকম খুঁজে না? বাড়িতে মেহমান আসলে একটা সন্তানকে খুঁজে, তোমার ছেলেটা কোথায় গো, আর একসাথে নিয়ে এসে একটু খানা একসাথে খাবো। তো আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আল্লাহ নবী বলছেন, যাবে তোমার সন্তান দুটো সন্তান বাড়িতে ছিল, তারা কোথায়? তাদেরকে নিয়ে আসো, তোমার বাড়িতে আমরা এসেছি, একসাথে সবাই মিলে খানা খাবো, তাদেরকে নিয়ে আসো। তারা কোথায় আছে? তারা দু ভাই দুজনে নিজেকে নিজে জবাই করে তাদেরকে ঢাকা দিয়ে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে। কারণ এত বড় একটা বিপদ, এই বিপদের সময় রাসূলুল্লাহ আমাদের বাড়িতে এসেছেন মেহমান হিসাবে, একটু না ঘাটতি না যায়, যে আল্লাহ নবীর আপ্যায়ন না একটু না কমতি না হয়, আল্লাহ নবী না দুঃখ পান। আহা, নবীকে কি মহব্বত করলো, বিশ্ব নবীকে কি ভালোবাসলো। সন্তান দুনিয়া থেকে চলে গেছে, একসাথে দুটো কলিজার টুকরা সন্তান একসাথে চলে গেছে, তাও হাসি মুখে রাসূলুল্লাহর কাছে আছে। কি মহব্বত করেছিল, নিজের সন্তানের থেকে, জানের থেকে তারা আল্লাহ রাসূলকে বেশি ভালোবেসেছিলেন। আমাদের অন্তরে ভালোবাসা এরকম আসে তো, যে আল্লাহ নবীকে, আল্লাহ রসুলকে, বিশ্ব নবীকে, আল্লাহ রসুলকে আমাদের সন্তান, দুনিয়ার জমিনে ঘর বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পত্তি সব কিছুর অপেক্ষায় আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। তবে না আমরা রাসূলুল্লাহর উম্মত, তবে না আমরা ঈমানদার। কি ভালোবেসেছিল তারা দেখেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে, নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরকে বলতে লাগলেন, ও জাবের, তোমার দুটো সন্তানকে নিয়ে আসো, আমি রাসূলুল্লাহ
একসাথে নিয়ে খানা খাবো। আল্লাহ নবী সাহাবী জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুটো সন্তান তারা অন্য জায়গায় খানা করেছে, হুজুর আপনি খানা খেয়ে নেন। সাহাবাই ভাইরা, সাহাবাই কেরামরা, আপনি খানা খেয়ে নেন। আল্লাহ নবী বললেন, না বাবা জাবের, আমি রাসূলুল্লাহ তোমার দুটো সন্তান যদি না আসে, আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে খানা খাবো না। তোমার সন্তান যদি না আসে, আমি রাসূল কিন্তু একসাথে খানা যদি না খাই কিন্তু খাবো না। এতে জাবেরের মনটা বড় খারাপ হয়ে গেল। তাই তো রাসূলুল্লাহকে কি বলা যায়? মিথ্যেও বলা যাবে না, মিথ্যে বলা যাবে না, আমার নবী কষ্ট পেয়ে যাবেন। সত্যটা বলতে হবে, সত্যটা বলতে হবে। আল্লাহ নবী বড় বিস্তারিত ঘটনা, আল্লাহ নবী সব কিছু খুলে রাসূলুল্লাহকে, বিশ্বনবী সাহাবী হযরতে জাবের সব কিছু বিস্তারিত আল্লাহ নবীকে বলতে লাগলেন। আল্লাহ নবী কি করলেন? বললেন, বাবা জাবের চলো, আমি রাসূলুল্লাহ দেখতে চাই তোমার দুটো কলিজার টুকরা কোথায় আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো সন্তানকে বাড়ির ভেতরে রাখা হয়েছিল। বাড়ির ভেতরে রেখে দিয়ে এক জায়গায় কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে ওই দুটো সন্তানের কাছে গেলেন। দুটো সন্তানের কাছে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, ও আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার সাহাবী জাবেরের উপরে খুশি হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার সাহাবী হযরতে জাবের মেহমানদেরকে যে আপ্যায়ন করেছে, আমি রাসূলুল্লাহ মেহমান হিসেবে এসেছি, আমাকে যতটা সম্মান খানা দিয়েছে, আমাকে যতটা পিয়ার করেছে, আপ্যায়ন করেছে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছি। জাবেরের বাড়িতে এত বড় বিপদ হবার পরেও তার মনে হাসি আছে, কারণ আহারে রাসূলুল্লাহ আমার বাড়িতে আসবে এই না মনে করে মনটা খারাপ করে না। সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে, ও আল্লাহ, আমি রাসূলুল্লাহ জাবেরের সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ পাক জাবেরের দুটো সন্তানকে আল্লাহ আপনি জীবিত করে দেন। দেখতে পাওয়া গেল রাসূলুল্লাহ দুয়ার ওসিলাতে আল্লাহ পাক হযরতে জাবেরের দুটো কলিজার টুকরা সন্তানকে জীবিত অবস্থা আল্লাহ পাক করে দিলেন। বলুন আরো বলুন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজে বোঝা যাচ্ছে তো? মাইকটা যেন একটু খুব আওয়াজটা ঠিক ফ্রেশ নয়, বোঝা যাচ্ছে তো আওয়াজ কথা? তো আল্লাহ নবী দোয়া করলেন, রাসূলুল্লাহ দোয়া করলেন, রাসূলুল্লাহ দোয়ার ওসিলাতে বিশ্ব নবী সাহাবী হযরতে জাবেরের দুটো কলিজার টুকরা সন্তান আল্লাহ পাক দুজনকে জীবিত করে দিলেন। বলো সুবহানাল্লাহ। একসাথে বিশ্ব নবী সাহাবী হযরতে জাবের আর হযরতে জাবেরের কলিজার টুকরো দুটো সন্তান রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামরা একসাথে আল্লাহ নবী সাহাবীর বাড়িতে খানা খেলেন সকলে একসাথে। বলো সুবহানাল্লাহ। কি মুহাব্বত তাঁরা করেছিল আল্লাহ নবীকে, কি মুহাব্বত তাঁরা ভালোবেসেছিল আল্লাহ নবীকে। একটু আগে আগে চলে আসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে দিনে আমরা এখানে যে বসে আছি আমরা সবাই কিন্তু গুনাহগার, তাই না? আজকে আমরা সবাই গুনাহগার। হয়তো মজলিসটা ছোট, মাহফিলটা ছোট, কিন্তু আল্লাহ পাকের দরবারে এই মাহফিলটা অনেক বড়। বলো সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেখতে হয়তো মনে হচ্ছে ছোট, দোয়ার একটা মাহফিল আমাদের দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু আল্লাহ পাকের দরবারে অনেক কিন্তু বড়। এখানে আমরা সবাই একটা দোয়া খায়ের হবে, একটা দোয়া খাওয়ার হবে। দোয়াতে আমরা সবাই আমিন আমিন বলবো। আল্লাহ রসুল বলছেন একজনের আমিন যদি আল্লাহ পাকের দরবারে যদি কবুল হয়ে যায়, সবার আমিনের ওসিলায় আল্লাহ পাক আজকের দিনের মাহফিলটাকে কবুল করে নেবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের প্রত্যেকের নিয়ত থাকতে হবে কিন্তু ভালো। আমাদের প্রত্যেকের নিয়তটা কিন্তু থাকতে হবে ভালো। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো নিয়ত করে এসেছি, আমরা ভালো নিয়ত করে এসেছি। একজন গরিব মানুষ মুচি, আমরা ছোটবেলা থেকে একটা ঘটনা আমরা গজল একটা শুনে আসি, এক মুচি হাজির ঘটনা শোনো না, শুনে না?
একটা মুচি হাজি। ওই মুচি হাজির ঘটনাটা আপনারা গজল শুনেছেন, কাহিনীটা আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে। দেখুন, ওই মানুষটা খুব গরিব, মুচির কাজ করতো। কাজটা তো খারাপ জিনিস নয়, ভালো কাজ করে, ভালো কাজ সে খেটে খায়, মেহনত করে। তো এই মানুষটা হজ পাকে যাওয়ার জন্য নিয়ত করেছিলেন, প্রত্যেক দিন নিয়ত করেছিলেন যে আমি হজ পাকে যাব। হজ পাকে যাওয়ার জন্য ভালো নিয়ত করলেন। কোরআন শরীফের পরে হাদিস শরীফ, সব থেকে বড় হাদিস হলো বুখারী শরীফ। সব থেকে বড় হাদিস হলো বুখারী শরীফ। আর ওই বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম হাদিস যেটা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা যখন ভালো নিয়ত করে, বান্দি যখন ভালো নিয়ত করে, তার ভালো নিয়তের ওসিলায় আল্লাহ পাক ফায়সালা করেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ পাকের ওই বান্দা মুচি হাজি, গরিব মানুষ, বড়টা গরিব মানুষ, হজ পাকে যাওয়ার জন্য নিয়ত করে 1 টাকা 2 টাকা 5 টাকা করে জমাতে লাগলেন। খানায় কাবাতে যাবেন, খানায় কাবাতে যাবেন, রাসূলুল্লাহ দরবারে যাবেন। জমাতে লাগলো, জমাতে দেখতে পা গেল, জমাতে দেখতে পা গেল 300 দিরহাম টাকা জমা হয়ে গেছে। 300 দিরহাম টাকা জমা হয়ে গেছে। ওই বাগদাদের জমিনে একজন আল্লাহ পাকের পেয়ারা বান্দা ছিল, জানার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। বাগদাদের জমিনে জবরদস্ত আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। তিনি খ্বাব দেখছেন, স্বপ্ন দেখছেন। যে এবছরে হজ পাকে 60 লক্ষ মানুষ হজ পাকে হজ করতে এসেছে, কিন্তু কারোর হজ আল্লাহ পাক কবুল করেন না। শুনছেন? এবছর খানায় কাবাতে লক্ষ 60 লক্ষ হাজি সাহেব হজ করতে এসেছে, কারোর হজ আল্লাহ পাকের দরবারে আল্লাহ কবুল করেন না। তবে একটা মানুষের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন, তার নাম হচ্ছে ইবনে মুকাব্বা। কি নাম? ইবনে মুকাব্বা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে ফারিস্তারা আলোচনা করছে এত মানুষ হজ পাকে এসেছে, কারোর হজ কিন্তু কবুল হয় না। ওই ইবনে মুকাব্বা বলে একজন মানুষ আছে, গরিব মানুষ, তার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বড় দুনিয়া জমিনে তালাশ করতে লাগলেন, আর ইবনে মুকাব্বার বাড়িটা কোথায়, ইবনে মুকাব্বার বাড়িটা কোথায়। আজকে দেখতে পা গেল লক্ষ লক্ষ মানুষের হজটা কবুল হয় না। আমি স্বপ্নে দেখতে পেলাম ইবনে মুকাব্বার হজটা কবুল হয়ে গেছে। ও উম্মাতুম্মাদিনা, আল্লাহ নবীর, আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওই ইবনে মুকাব্বাকে খুঁজতে লাগলেন, তালাশ করতে লাগলেন। খুঁজতে ইবনে মুকাব্বার বাড়িতে গিয়ে পৌঁছে গেছেন। বলুন সুবহানাল্লাহ। খুঁজতে ইবনে মুকাব্বার বাড়িতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি পৌঁছে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি ইবনে মুকাব্বার বাড়িতে গিয়ে, শুনছেন আপনারা তো, যে ইবনে মুকাব্বার বাড়িতে গিয়ে পৌঁছে গেছেন। গিয়ে ইবনে মুকাব্বাকে বলছেন, হে ইবনে মুকাব্বা, তোমার নাম কি ইবনে মুকাব্বা? ইবনে মুকাব্বা তো মানছে না, আমার নাম ইবনে মুকাব্বা নয়। বলে, তুমি সত্যি করে বলো তোমার নাম কি ইবনে মুকাব্বা? অনেক বলার পরে বলছে, হ্যাঁ আমার নাম ইবনে মুকাব্বা। কি ব্যাপার বলো? হঠাৎ করে অচেনা মানুষ তো, হঠাৎ করে পরিচয় দিচ্ছেন। আজকে যেমন অনেক অচেনা মানুষ কোথাও যদি আপনার বাড়িতে যদি চলে আসে অচেনা মানুষ, আপনি কি হঠাৎ করে পরিচয় দেবেন? ভয় খেয়ে যাবেন, কি ব্যাপার, কোথা থেকে চলে আসলো হঠাৎ করে, কি ব্যাপার? তো এইরকম ভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ইবনে মুকাব্বার বাড়িতে গিয়ে বলছে, তোমার নাম ইবনে মুকাব্বা, তোমার হজটা দেখো, শোনো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি খ্বাবে দেখেছি তোমার হজটা আল্লাহ কবুল করেছে। ইবনে মুকাব্বা ওই হাজিটা, ওই মুচি হাজিটা বলছে, দেখো আমি তো হজ পাকে যাইনি, আমার হজটা কি করে কবুল হলো? আমি তো হজ পাকেই যাইনি, আমি হজ পাকেই যাই না, আমার হজ কোথা থেকে কবুল হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, দেখো তুমি হজ পাকে গিয়েছিলে, আমি খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি, তোমার হজটা কবুল করেছে। আর তোমার হজ কবুলেতে আল্লাহ পাক সমস্ত হাজির হজকে কবুল করে নিয়েছে। বলো সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা ইবনে মুকাব্বাব, আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি কবে হজে পাকে তুমি হজ পাকে গিয়েছিলে, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, তোমার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে? ইবনে মুকাব্বাব বলছে, না না, আমি হজে যাই না। কি ব্যাপার ইবনে মুকাব্বাব, তোমার হজটা কবুল হয়েছে, তুমি বলছো হজে আমি যাই না, কি ব্যাপারটা আমাকে বলো। ইবনে মুকাব্বাব সবকিছু তাকে বলতে লাগলেন। শোনেন তাহলে কাহিনীটা, শোনেন তাহলে কাহিনীটা। ও আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, শোনো, আমি হজ পাকে যাওয়ার জন্য একটা করে টাকা জমাতাম, টাকা জমিয়ে আমার 300 দিরহাম টাকা জমা হয়েছিল, 300 দিরহাম টাকা জমা হয়েছিল। আমার বিবিকে বলেছিলাম, ও প্রাণের স্ত্রী, আমি ইবনে মুকাব্বাব হজ পাকে যেতে চাই, আমার টাকাটা জোগাড় হয়ে গিয়েছে, আমি হজ পাকে যাব, আমার টাকা 300 দিরহাম জোগাড় হয়ে গেছে, আমি হজ পাকে যাব। তখন বিবি বলছে, দেখো তুমি হজ পাকে যাবে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো, কিন্তু পাশের বাড়িতে গোস্ত রান্না হচ্ছে, আমার নাকের মধ্যে ঘ্রাণ আসছে, আমার নাকের মধ্যে সেন্ট আসছে, আমাকে তুমি একটু এক কাজ করো, আমাকে একটু গোস্ত খাওয়াও, আমাকে একটু গোস্ত খেতে মন চাচ্ছে, আমাকে একটু গোস্ত খাওয়াও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শুনতে লাগলেন। ইবনে মুকাব্বাব বলছে, আমি পাশের বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম সত্যি গোস্ত রান্না হচ্ছে, সত্যি কিন্তু গোস্ত রান্না হচ্ছে, গোস্তের সেন্টটা ছাড়ছে। গিয়ে পাশের বাড়িতে গিয়ে বললাম, দেখো তোমার বাড়িতে আজকে ভালো মন্দ গোস্ত রান্না হচ্ছে, আমার বিবি বড় শখ করেছে, আমার বিবি বড় আশা করেছে, তোমাকে কিন্তু একটু গোস্ত রান্না দিতে হবে। পাশের বাড়িতে ঘরওয়ালা বলতে লাগলো, এই গোস্তটা হলো আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। এই গোস্তটা হলো আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। কেন কেন আমার জন্য হারাম কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাহিনীটা শুনতে লাগলেন। ইবনে মুকাব্বাব বলছে, দেখো দেখো, আমি গোস্ত নেওয়ার জন্য একটা পেয়ালা নিয়ে গেলাম বাড়িতে, ওরা বলছে ওদের জন্য হালাল, আমার জন্য নাকি হারাম। কেন না? তারা বলছে আজকে আমার বাড়িতে আমরা এত না গরিব মানুষ, আমাদের ঘরে কয়েকদিন রান্না হয় না, বান্না হয় না, একটা মরা গরুর গোস্ত আমি বাড়িতে এনেছি, মরা গরুর গোস্ত আমি বাড়িতে এনেছি, মরা গরুর গোস্ত বাড়িতে এনে রান্না বান্না করেছি, আমার সন্তানদেরকে খাওয়াবো, আমার সন্তানেরা খাবে, আমার সন্তানদের জানটা ফিরবে। ও আমার সন্তানরা তারা চাতক পাখির মতো চেয়ে আছে, আমার সন্তানগুলো গোস্ত খাবে, এটা হলো মরা গরুর গোস্ত, আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম, কারণ আমরা অনেক বড় গরিব মানুষ। এরকম গরিব আছে না? অনেক গরিব মানুষ আছে, তারা একটু ভালো মন্দ তাদের কিন্তু বাড়িতে হয় না, তাদের বাড়িতে ভালো মন্দ কিন্তু হয় না। তারা হয়তো আমরা অনেক বাড়ি আছে, অনেকগুলো ঘর আছে, তারা প্রত্যেক দিন তারা কিন্তু ভালো মন্দ গোস্ত দিয়ে ভাত খায়, কিন্তু আবার অনেক বাড়ি আছে তারা সপ্তাহে একদিন বা মাসে একদিন অনেকের গোস্ত হয় না বাড়িতে, এমনও গরিব আছে। তো আল্লাহ পাক এখন সবাইকে আল্লাহ পাক গরিব যে দিকটা আল্লাহ পাক অনেকটা প্রত্যেকটা মানুষকে গরিব যে কাঠামোটা আল্লাহ পাক অনেকটা ফিরিয়ে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। এখন প্রত্যেকটা মানুষের কিন্তু ভালো মন্দ আল্লাহ পাক করাচ্ছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে আল্লাহ পাক ভালো মন্দ করাচ্ছে না, কারোর বাড়িতে কিন্তু এরকম অভাব নেই যে মরা গরুর গোস্ত, মরা পশুর গোস্ত এনে বাড়িতে রান্না বান্না করবে, এরকম অভাব কারণে। ইবনে মুকাব্বাব বলছে, আমার বিবি বড় শখ করেছিল, আমার বিবি বড় আশা করেছিল যে আমার বিবিকে গোস্ত দিয়ে ভাত খাওয়াতে হবে, আমার বিবির জন্য আমি গোস্ত নিতে গেলাম। তারা বলছে, দেখো ইবনে মুকাব্বাব, এটা হলো আমাদের জন্য হারাম, আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শুনতে লাগলেন, পুরো কাহিনীটা শুনতে লাগলেন। শুনতে শুনতে ইবনে মুকাব্বাব বলতে লাগলেন, ও আল্লাহ পাকের প্যারা বান্দা, আল্লাহ পাকের মাহবুব
বান্দা শোনো শোনো, আমি হজ পাকে যাবার জন্য নিয়ত করেছিলাম। ওই রকম গরিব অবস্থা সংসারটা দেখে আমি টাকাগুলো কি করেছিলাম, ওই গরিবদেরকে দান করে দিয়েছিলাম। না না না, আমি হজ পাকে যাব না, আমি হজ পাকে যাব, আমার পাশের বাড়িটা না খাকে, তারা না খেয়ে থাকবে, এটা হতে পারে না। আমি ইবনে মুকাব্বা আর হজ পাকে গেলাম না, আমি ইবনে মুকাব্বার হজ পাকে গেলাম না। ওই 300 দিরহাম যে টাকাটাকে জমিয়েছিলাম, গরিবদেরকে দান করে দিলাম, গরিবদেরকে দান করে দিলাম। ও আমি ইবনে মুকাব্বা তোমাকে জানিয়ে দিলাম, ওই গরিবদেরকে দান করার জন্য হয়তো আমার আমলনামাতে আল্লাহ পাক কবুলিয়তের হজ নেকি দিয়ে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ, আর বলো সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন যে ইবনে মুকাব্বা ওই মুচি হাজিটার হজ আল্লাহ কবুল করেছেন। ওই ওনার হজ কবুলিয়াতের ওসিলায় আল্লাহ পাক লক্ষ লক্ষ হাজির হজ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ। কারণ ইবনে মুকাব্বা 300 দিরহাম জমিয়েছিল, 300 দিরহাম জমিয়েছিল হজ পাকে যাওয়ার জন্য। দেখছেন যে পাশের বাড়িটা বড় অসহায় হয়ে আছে, তারা খেতে পাচ্ছে না। এই হজ পাকে যাওয়ার টাকাটা ইবনে মুকাব্বা কি করেছিল, আল্লাহ রাস্তায় ওই বান্দাদেরকে দান করে দিয়েছিল। আল্লাহ পাক তার আমলনামাতে কবুল হজের সব আল্লাহ দিয়ে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদের কর্তব্য হলো কি, যে পুরো পাশের বাড়িতে আমরা ভালো মন্দ খাচ্ছি, আমার পাশের বাড়িতে যে ঘরটা আছে, আমার পাশের বাড়িতে যে বাড়িটা আছে, তারা কি ভালো মন্দ খাচ্ছে একটু খেয়াল করা, একটু খেয়াল করা। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর রসুল খুশি হয়ে যাবে। এইরকম আল্লাহ পাক কোনো বান্দাবান্দি যদি তারা দুনিয়াতে থাকে, তাদের উপরে আল্লাহ পাক এতটা খুশি হবেন, এতটা রাজি হবেন, আল্লাহ পাক বলেন তাদের সমস্ত গুনাহগুলোকে তাদের পৃথিবীতে মাফ করে দেবো। বলো সুবহানাল্লাহ। দোতার কায়নাত সা मुख्तार कायनात सा दाता कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गया सैदा हुजूर का, वो देखते ही हो गया सैदा हुजूर का। कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। दिल मांग मेरे आका ने, दिल मांग मेरे आका ने झोली को भर दिया, ममता जो आया मांगन सुल्तान कर दिया, ममता जो आया मांगन सुल्तान कर दिया। खाली दरे हुजूर से लौटा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई
আলাইহি আল্লাহুম্মা मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम रब के दुलारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में माने दुनियाते যত নবী এসেছিলেন যত পয়গম্বর এসেছিলেন आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेज खुदा ने तुझको सलाम भेज खुदा ने तुझको सलाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेज खुदा ने तुझको सलाम तो आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला रहमानो इल्लल्लाह ला रहीमो इल्लल्लाह ला रहमानो इल्लल्लाह ला रहीमो इल्लल्लाह ला गफ्फारो इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह नबी दीन दुनियार बादशाह हबीबुल्लाह तलबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी আমার আখিরা তোর বাদশাহ নবী আমার জান্নাতের বাদশাহ আমার আপনার নবীকে সাহাবায়ে কেরামরা কেমন মহব্বত করেছিলেন দেখুন আল্লাহ নবী প্রধানত খলিফা বিশ্ব নবী প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন মহব্বত করলেন আল্লাহ নবী আবু বকরকে বললেন ও আবু বকর আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে হয়তো বেশি দিন থাকবো না মক্কা থেকে মদিনাতে চলে যেতে হবে বাবা আমি যেই দিন মদিনাতে যাব তুমি আমার সঙ্গে থাকবে আমার সাথে থাকবে আমাদের দুজনের সাথে কেউ থাকবে না তুমি থাকবে আমি থাকবো দুজনে মক্কা থেকে মদিনাতে যাব আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বললেন আবু বকর একদিন হয়তো আমাদেরকে মক্কা থেকে মদিনাতে চলে যেতে হবে শোনো আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম যে তুমি থাকবে আমি থাকবো আমরা দুজনেই মদিনাতে চলে যাব আমাদের সাথে আর কেউ থাকবে না আমাদের সাথে আর কেউ থাকবে না এই কথাটা আল্লাহ নবী আবু বকরকে বলার মাঝখানে 6 মাস কিন্তু কেটে গেছে 6 মাস কেটে গেছে মদিনাতে যাবার মদিনাতে চলে যাবার ভাবনা মদিনাতে চলে যাবার কথা আল্লাহ নবী বলেছিলেন 6 মাস মাঝখানে কেটে গেছে কোনো খবর নাই
আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীকে কতটা মহব্বত করেছেন আল্লাহ নবী নিজে বলেছেন আমার পৃথিবীর মানুষের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয় আমার পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আমি রাসূলুল্লাহ আমার সাথে আবু বকরের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয় আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিকের ইবাদত হলো বিশ্বের মানুষের ইবাদত থেকে পাল্লাটা বড় হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আর বলুন সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত तमाम পৃথিবীর মানুষের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয় আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত তার থেকেও বেশি উত্তম। কি ইবাদত আল্লাহর দরবারে কতটা করেছিলেন, কি ইবাদত আল্লাহর দরবারে কতটা পছন্দ হয়েছিল আবু বকর সিদ্দিকের। আল্লাহ নবী ওই আবু বকর সিদ্দিককে বলে দিলেন, আবু বকর যে মক্কা থেকে মদিনাতে যাব তুমি কিন্তু রেডি থাকবে, এটা তোমাকে জানিয়ে দিলাম। মাঝখানে 6 মাস কেটে গেছে। হঠাৎ করে দেখতে পাওয়া গেল গভীর রাত, নিশুতি রাত, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা নবী আমার ঘর থেকে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে গিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিকের বাড়িতে গভীর রাতে গেলেন। গভীর রাতে গিয়ে আল্লাহ নবী আবু বকর বলে ডাকলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর। একবার আবু বকর বলে রাত্রে বেলাতে ডাক দিয়ে ঘরে আওয়াজ দিলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকরের ঘরের দরওয়াজাটা খুলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার ঘরে ধরেন গভীর রাতে আপনি দরজা বন্ধ করে, গভীর রাতে ঠিক রাত্রি 1টা-2টোর সময় আপনি ঘুমিয়েছেন, আপনার বাড়িতে যদি কেউ একবার এসে দরজায় ঠোকা দেয়, আপনি দরজা খুলবেন? হঠাৎ করে খুলবেন না। আবু বকর সিদ্দিকের বাড়িতে আল্লাহ নবী গিয়ে প্রথম একবার গিয়ে বললেন, আবু বকর, আবু বকর। একবার বলতে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দরজাটা খুলে গেল। আল্লাহ নবী আবু বকরকে বললেন, ও এই গভীর রাতে তুমি কি ঘুমাও না? এই গভীর রাতে তুমি কি জেগেছিলে বাবা? তুমি কি ঘুমাও না নাকি? আল্লাহ নবী সাহাবী আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর কিন্তু ঘুমাই না। আপনি আজ থেকে 6 মাস আগে আমাকে একটা বার্তা দিয়েছিলেন, আমাকে একটা ওসিয়ত দিয়েছিলেন, বাবা আবু বকর মক্কা থেকে মদিনাতে চলে যেতে হবে। সেদিন আমার সাথে কেউ থাকবে না, তুমি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর 6 মাস ধরে রাত জেগে আপনার জন্য অপেক্ষা করে ইন্তজারে কাটিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাস ধরে রাত জেগে আমি একটাও দিনও ঘুমাই না। বলুন না সুবহানাল্লাহ। একটা দিনও ঘুমাই না। আল্লাহর নবীর জন্য 6 মাস ধরে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কখন? প্রত্যেকটা রাত, হাদিস শরীফে আছে, প্রত্যেকটা রাত আবু বকর সিদ্দিক হেলান দিয়ে ঠিক দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন। এইভাবে 6 মাস কেটে গেছিল। কিভাবে ভালোবেসেছিল রাসূলুল্লাহকে। যে কালকে আমরা শবে বরাতের রাতেতে আমরা একটু রাত জেগেছি, আমাদের কত কষ্ট হচ্ছে বলেন, কত কষ্ট হচ্ছে আমাদের। আর আবু বকর সিদ্দিক রাত জাগতে রাসূলুল্লাহর অপেক্ষা করতে করতে 6টা মাস ঘুমাই না। একভাবে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আহারে আমার নবী আসবে, আমার নবী যদি এসে আবু বকর 2-3 বার যদি ডাকে, আমার নবীর মনে যদি কষ্ট হয়, না জানি আমার আল্লাহ কত কষ্ট পেয়ে যাবে। সেই জন্য আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর 6 মাস ধরে রাত জেগে আপনার জন্য কাটিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর একা নয়, হুজুর আমি আবু বকর কিন্তু একা নয়, আমার সঙ্গে আমার কন্যা সন্তান আসমা আছে। কে আছে?
আসমা। আবু বকর সিদ্দিকের হলো দুটো কন্যা, একটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা। কি নাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা। তিনি হলেন বিশ্ব নবীর, আমাদের আল্লাহ নবীর বিশ্ব নবীর হলেন বিবি। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা হলেন আবু বকর সিদ্দিকের কন্যা। আরেকটা কন্যা হলো হযরতে আম্মা জান আসমা। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একা কিন্তু রাত জাগি না, আমার কন্যা সন্তান আসমাও কিন্তু আপনার জন্য রাত জেগেছে। শুধু তাই নয়, আমার কন্যা সন্তান আসমা প্রত্যেক দিন খাবার দাবার করে গুছিয়ে রাখতো। আমার নবী আসবে, আমার নবীর সাথে সফরে যেতে হবে, আমার নবী আসবে, সফরে যেতে হবে। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিকের কন্যা আসমাও কিন্তু আল্লাহ নবীর জন্য রাত জেগে 6টা মাস ধরে রাসূলুল্লাহ মুহাব্বতে কাটিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মক্কা শরীফ, মদিনা শরীফ। নারে তাকবীর। আমার নবীকে কি মোহাব্বত করেছিল। বক্সটা প্রবলেম হচ্ছে না? আমার নবীকে কি মোহাব্বত করেছিল। আবু বকর সিদ্দিকের কন্যা সন্তানও আল্লাহ নবী যেন অপেক্ষা করলেন। আর আমরা কোথায়? আল্লাহ নবীর সাহাবীগুলো তাঁরা জান মাল সব কিছু কুরবান করে দিয়েছেন রাসূলুল্লাহর জন্য। আল্লাহ রাসূলের জন্য সব কিছু জান মাল কুরবান করে দিয়েছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ চাখতেই হবে। অর্থাৎ মৃত্যু আমাদের একদিন হবেই হবে। আমরা সবাই যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমরা কি নিয়ে যাব? আমাদের অন্তরে যদি রাসূলুল্লাহর মোহাব্বত যদি না থাকে, বিশ্বনবীর ভালোবাসা যদি না থাকে, তাহলে আমরা কি নিয়ে কবরে যাব? আমরা কি নিয়ে কবরে যাব? আজকে মাই মুরব্বীদের উদ্দেশ্য, আজকে মাই মুরব্বীদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার মাহফিল, ইসালে সওয়াব। কিন্তু আমাদের জন্য ইসালে সওয়াব, আমাদের জন্য রুহের মাগফিরাতের জন্য কে দোয়া চাইবে? আস্তে আস্তে করে মানুষ দোয়া থেকে সরে যাচ্ছে, দোয়া থেকে মানুষ সরে যাচ্ছে। আজকে দেখেন না কত মানুষ কত বিভ্রান্তর মধ্যে পড়ে যাচ্ছে, কত বিভ্রান্তর মধ্যে পড়ে যাচ্ছে। কে বলছে? কোনো আলেম বলছে, বাংলাদেশের বড় বড় আলেমরা তারা নামকে বস্তা আলেম, তারা বলছে যে দোয়া করা যাবে না, নামাজের শেষে দোয়া করা যাবে না, শবে বরাতের রাতে ইবাদত করা যাবে না, এগুলো হলো বেদাত, এগুলো হলো শিরক, তারা বলছে। মানুষ আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছি। আজকে ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের সময়, আমরা দেখছি ইন্টারনেটের মধ্যে কত রকম মানুষ কত রকম বলছে। আপনারা কিন্তু আমরা সবাই ফুরফুরা সিলসিলার মানুষ, তো যে আমরা সবাই মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে মান্যওয়ালা মানুষ, মুজাদ্দিদে জামান দাদা হুজুরের আদর্শ নীতি মান্যওয়ালা মানুষ। আমরা মুজাদ্দিদে জামান ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুররা যে বার্তাগুলো দেবেন, আমরা কিন্তু সেগুলোকে ফলো করব, কিন্তু আলেমের কিন্তু অভাব নেই, আলেমের কিন্তু অভাব নেই, বক্তারও অভাব নেই। আপনি দেখলেন এমন একটা মানুষের কথা শুনে নিলেন, আপনি এমন একটা মানুষের কথা শুনে নিয়ে আপনি তার মতে চলতে লাগলেন, কিন্তু দেখতে পাওয়া গেল ভেতরে ভেতরে আবার আপনার ইমানটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাবে। আপনার ইমানটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাবে। ইমান দুর্বল হইলে সেই দিনে কবরে যখন চলে যাব, কোনো আর দাম থাকবে না। ইমানওয়ালাদের দাম আল্লাহ পাক এতটা দিয়েছেন, দুনিয়ার জমিনে তারা হলো খাজুর গাছ। ইমানওয়ালাদের মূল্য আল্লাহ পাক এতটা দিয়েছেন যে রাসূলুল্লাহ বলছেন তারা হলো দুনিয়ার জমিনে খাজুর গাছ, যেমন তার প্রত্যেকটা জিনিস কার্যকারী, ইমানওয়ালারা হলো তারা প্রত্যেকটা জায়গাতে কার্যকারী, দুনিয়াতে কার্যকারী, কবরে কার্যকারী, মিজানে কার্যকারী। রাসূলুল্লাহ বলছেন সব জায়গাতে পুলসিরাতে কার্যকারী। অর্থাৎ ইমানওয়ালারা হলো ইমানদারদের জন্য আল্লাহ পাক 8টা জান্নাতকে সাজিয়ে রেখেছেন। বলো সুবহানাল্লাহ। অতএব আমল কম হলো ইমানকে কিন্তু আমাদেরকে বাঁচাতে হবে।
ঈমান আমাদের প্রত্যেকটা মানুষকে বাঁচাতে হবে। ঈমান যদি আমাদের বেঁচে যায় তাহলে আমরা কিন্তু আখেরাতে কামিয়াবি, দুনিয়াতে যতটা কামিয়াবি হচ্ছি কিন্তু আখেরাতে আমাদের কামিয়াবি হবে। যদি ঈমান আমাদের ফসকে যায় তাহলে দুনিয়াও বরবাদ, তাহলে আমাদের আখেরাতেও বরবাদ। পবিত্র শাবান মাস, পবিত্র মুআজ্জাজ মুকাররমের মাস, লাইলাতুল বারাতের মাসেতে আল্লাহ পাক বলছে তোমাদের জন্য বড় নিয়ামত ছিল, তোমাদের জন্য আল্লাহ পাক বড় ভাগ্যের রাত আল্লাহ পাক দিয়েছেন। তোমরা এই রাতকে বেশি বেশি করে গুরুত্ব দাও, বেশি বেশি করে ইবাদত বান্দাগি করো, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। কেননা আসতে চলেছে মাঘে রমজান মাস, আসতে চলেছে পবিত্র মাঘে রমজান মাস, বরকত মাস, মাগফিরাত মাস আসতে চলেছে। রমজানের জন্য সব সময় তৈরি থাকা, রমজানের জন্য সব সময় দোয়া করা, যে রমজানটা এমন একটা মাস আল্লাহ পাক বলছেন রমজানের প্রত্যেকটা সময় হলো বান্দা বান্দীদের জন্য নেকির একটা ব্যবস্থা। বলুন সুবহানাল্লাহ। দেখেন না, মাগফিরাত বলা হয়, একটা ভাগকে বলা হয় মাগফিরাত। বান্দারা মাগফিরাত পেয়ে যাবে। কোটি 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 মানুষকে আল্লাহ পাক রমজান মাসে আল্লাহ পাক ক্ষমা করে দেন। বলো সুবহানাল্লাহ। আর কোটি কোটি মানুষের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় রমজান মাস আসলে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে মাসেতে আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করেছেন, যে মাসেতে আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করেছেন, সেই কোরআনটাকে বেশি বেশি করে পড়া, কোরআনকে বেশি বেশি করে পড়া, বেশি বেশি করে কোরআনকে ভালোবাসা, কোরআন অনুযায়ী চলা, বেশি বেশি করে কোরআনকে পিয়ার করা। আর কোরআনটা এমন একটা নিয়ামতি কিতাব, আসমানে হলো শ্রেষ্ঠ কিতাব, জমিনে হলো শ্রেষ্ঠ কিতাব। দুনিয়ার জমিনে যত কিতাব আছে, যত পুস্তক আছে, সব থেকে বড় পুস্তক, সব থেকে বড় কিতাব হলো আল্লাহ পাকের মহাবাণী পাক কালামুল্লাহ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত। পৃথিবীর জমিনে সব থেকে বড় ইবাদত হলো নামাজ। সব থেকে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক বলছে সব থেকে বড় ইবাদত হলো নামাজ। আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতিল কুরআন। পৃথিবীর জমিনে যত তিলাওয়াত আছে, পৃথিবীর জমিনে যত বই পুস্তক আছে, সব থেকে বড় তিলাওয়াত হলো আমার আল্লাহ পাকের কোরআন। বলুন সুবহান। আফজালুজ জিকিরে যত জিকির আছে, যত ফিকির আছে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে আল্লাহ নবী বলছেন তার কলবটা পরিষ্কার হয়ে যায়, তার কলবটা ময়লা থেকে, ঈমান থেকে আল্লাহ পাক পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দেন। আফজালুজ জিকিরে সব থেকে বড় জিকির হলো, সব থেকে বড় জিকির হলো কলিমা শরীফের জিকির। যে কলিমা শরীফের জিকিরটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা যারা পড়েছে তারা সবাই মুসলমানের খাতায় নাম পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই কলেমাটা যারা পড়ে তারা মুসলমানের খাতায় নাম চলে যায়। আবার অনেক মানুষ জবান দিয়ে পড়ে কিন্তু অন্তর দিয়ে পড়ে না। অন্তর দিয়ে পড়নে বলা মানুষগুলো হলো খাঁটি মুসলমান। তারা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো বিধানদাতা নেই, একমাত্র হলেন আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। এই বাক্যটা যে ব্যক্তি মরণের সময় বলতে পারবে, মরণের সময় বলতে পারবে, আল্লাহ নবী বললেন মান ক্বালা আখিরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোমরা দেখো তোমাদের সামনে কতগুলো মাইয়াত হয়ে যায়, আমাদের চোখের সামনে অনেকগুলো মানুষ
মানুষ মরতে থাকে মৃত্যু বিছানায়, মৃত্যুর সাথে তার যেন বড় কষ্ট হয়, সাকরাতুল মাউত। আল্লাহর রাসূল বলছেন সাকরাতুল মাউত, মৌতের যে জাকান্দানি কষ্ট, ওটা হলো সত্য। এত কষ্ট হয়, এত জাকান্দানি হয়। আল্লাহ নবী বলছেন ওই সময়ে দেখবে অনেক বান্দা বান্দি তারা কলমা শরীফ পড়তে মধ্যে মৃত্যু হয়। তোমরা জেনে রাখো, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি তোমরা দেখতে পাও কলমা শরীফ পড়তে পড়তে মৃত্যু হয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কবরে দেবে। কবরে দেওয়ার পরে একদিন না একদিন আল্লাহ পাক ওকে জান্নাত নসিব করে দেবেন। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় দোয়া করতে হবে যাতে আমাদের সবার যাতে মৃত্যুটা ঈমানের সাথে হয়, যাতে মরণটা ঈমানের সাথে হয়। মরণটা যদি শেষটা যদি ঈমানের সাথে যদি না হয়, আপনার আমার কিছুই দাম থাকবে না কবরে। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু কারোর জন্য দয়া করবে না, কবর কারোর জন্য কিন্তু মায়া করবে না। তাদের জন্য কবর মায়া হয়ে যাবে, তাদের জন্য কবর বড় বন্ধু হয়ে যাবে যারা আল্লাহকে পৃথিবীর জমিনে রাজি করেছিল, যারা টাইমে টাইমে নামাজগুলো পড়ে নিত, যারা রাসূলুল্লাহ সুন্নাতগুলো সবসময় মেনে নিত, যারা রমজান মাস পেয়ে 30টা রোজা আল্লাহর হুকুমগুলো রোজাটাগুলো রেখে নিত, যাদের উপরে আল্লাহ পাক জাকাতকে ফরজ করে দিয়েছিলেন, তারা ঠিকভাবে হিসাব করে দুনিয়ার জমিনে গরিবদেরকে তাকসিম করে জাকাত দিয়ে দিত। আল্লাহ রসুল বলছেন তাদের জন্য কবর হলো বড় শান্তির জায়গা। এতটা শান্তির জায়গা, কবর হলো বড় শান্তির জায়গা। আবার কবর হলো বড় কঠিন জায়গা। অনেক মানুষ কবরে চলে গেছে, আপনার পিতামাতা কবরে চলে গেছে, আপনার ভাই ব্রাদার কবরে চলে গেছে। আপনাকে আমাকে একদিন কিন্তু কবরে চলে যেতে হবে, আপনাকে আমাকে একদিন কবরে কিন্তু চলে যেতে হবে। সেই দিন কেউ থাকবে না। দেখুন দুনিয়ার জমিনে যখন আমরা কেউ বিপদে পড়ি, সবার বিপদে কিন্তু সবাই কিন্তু আসে। আপনার যদি অনেক টাকা পয়সা থাকে, আপনি টাকা পয়সা দিয়ে কিছু একটা হেল্প নিয়ে নিলেন বিপদে। আপনার অনেকগুলো ভাই আছে, আপনি কি করলেন, কারোর সাথে কোনো ঝামেলা হলো, কারোর সাথে কোনো বিপদ আপদ হলো, আপনার সাথে হঠাৎ করে কিন্তু সে ঝামেলা করতে চাইবে না, কারণ আপনার দল ভারী, আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে। কিন্তু কবরে দেখেন কত আপন মানুষগুলো সবাই আপনাকে আমাকে দেখে দিয়ে চলে আসবে, সেখানে কারোর সাহায্য নাই, একমাত্র সাহায্য হলো আল্লাহ। সেখানে একমাত্র সাহায্য হলো আল্লাহ ছাড়া কোনো পথ নেই। কবরে কটা প্রশ্ন হবে? 3টে। কবরে প্রশ্ন হবে 3টে। আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে কবরে যখন দিয়ে চলে আসা হবে, কবরে 2জন ফেরেশতা চলে আসবে। কবরে 2জন ফেরেশতা এসে প্রশ্ন করবে, বলো মার রব্বুক, আমাদের রবকে? আল্লাহ। আমরা সবাই জানি আমাদের রব আল্লাহ। ফারিস্তারা মুনকার নাকি 2জন ফারিস্তা, ওই 2টো ফারিস্তা কিতাবের মধ্যে আছে, ওই 2টো ফারিস্তার অন্তরে আল্লাহ পাক দয়া মায়া সামান্য পরিমাণও দেননি। দয়া মায়া যদি দেয় তাহলে অনেক বান্দাগুলো কি করবে, প্রশ্ন উত্তর দিতে পারবে না, তাহলে ছাড় পেয়ে যাবে। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামের অন্তরে দয়া মায়া নাই, কারোর জন্য ইহসান নয়, কারোর জন্য করুণা নয়, কারণ করুণা ইহসান করলে তো জান কব্জ করতে সে পারবে না। তাকে আল্লাহ পাক তার অন্তরটাকে পাষাণ করেছেন যাতে মানুষের রূহটাকে বের করে নেয়। তো কবরে প্রশ্ন হবে 3টে, আমরা সবাই জানি 3টে। আর আমরা দুনিয়ার জমিনে জানি যে আমাদের রব হলো রব্বি আল্লাহ। প্রশ্ন কবরে প্রশ্ন করবে মালাইকা ফেরেশতা প্রশ্ন করবে, ও ভগবান বলো বলো তোমার রবকে, আমার রব। সেই দিন কিন্তু হঠাৎ করে রবের কিন্তু উত্তর আসবে না। যাদের উত্তর আসবে তারা হলো নামাজিওয়ালা, তারা হলো রোজাওয়ালা, তারা হলো হজ করনেওয়ালা, তারা হলো ভালো কাজ করনেওয়ালা, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসনেওয়ালা, আল্লাহকে পিয়ার করনেওয়ালা, আল্লাহর হুকুমগুলো মাননেওয়ালা। আল্লাহর হুকুম যদি আমরা যদি না মানি, হঠাৎ করে কিন্তু প্রশ্নের উত্তর আসবে না রব্বি আল্লাহ। এখান থেকে তো দুনিয়ার জমিনে আমাদের সবারই মুখস্থ, একবার শুনলে আমাদের মুখস্থ হয়ে যায় রব্বি আল্লাহ, আমার রব্বুক, আমার রব আল্লাহ।
কিন্তু কবরেতে যখন প্রশ্ন করা হবে, আমল যদি না থাকে রবের প্রশ্ন কিন্তু উত্তর আসবে না। ফারিস্তারা বলবে বলো মান রাব্বুক, বান্দা যখন বলে দেবে রব্বি আল্লাহ, আবার ফারিস্তারা প্রশ্ন করবে বলো মান দীনুক, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল। আমরা দিন ইসলাম পেয়েছি, অনেক আল্লাহ পাকের বান্দা বান্দি আছে দিন ইসলাম পেয়ে খুশি নয়। শুনেছেন? অনেক আল্লাহ পাকের বান্দা বান্দি আছে, অনেক মুসলমান আছে, তারা মুসলমান ধর্ম পেয়ে খুশি নয়, কারণ তারা সব কিছু আজাদভাবে করতে পারে না। গানে যেতে পারে না, ড্যান্স আজ্ঞাবা যেতে পারে না, মদ খেতে পারে না। তারা ভাবে যে এটা অনেক বড় কঠিন ধর্ম, এই ধর্মটা অনেক বড় কঠিন ধর্ম, এখানে সব কিছু চলে না। কারণ দুনিয়ার জমিনে সে যদি ইসলামকে পেয়ে যদি খুশি না হয়, তাহলে কবরে তাকে প্রশ্ন করা হবে ওমান দিন হোক, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তুমি বলো। আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে, কবরবাসীদেরকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ও কবরবাসী বলো, কবরবাসী বলো তোমার দিন কি, তোমার দিন কি ছিল। বান্দা যদি দিনকে ভালোবাসে, বান্দা যদি ইসলামকে ভালোবাসে, সঙ্গে সঙ্গে বলে দেবে আমার দিন হলো ইসলাম ছিল। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কবরবাসীকে 3 নম্বর প্রশ্ন করা হবে, বলো বলো ওমান নবিয়্যুক, তোমার নবী কে ছিল। আমরা সবাই এখান থেকে জানি আমাদের নবী হলেন, আমরা হলাম আখেরি জামানা নবীর উম্মত। আমাদের নবী হলেন বিশ্ব নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই এখানে দুনিয়ার জমিনে জানি কবরে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল বলছেন তোমার মধ্যে যদি সুন্নত না থাকে, তোমার মধ্যে যদি রাসূলুল্লাহ সুন্নত যদি না থাকে, তোমার অন্তরে যদি রাসূলুল্লাহর ভালোবাসা না থাকে, তোমার অন্তরে যদি রাসূলুল্লাহর পিয়ার না থাকে, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে বলো বলো মান নবিয়্যুক, তোমার প্রশ্ন কিন্তু তুমি উত্তর দিতে পারবে না। আর রাসূলুল্লাহর আশিকগুলো সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে আমার নবী হলেন আখেরি জামানার নবী, আমার নবী হলেন নূর নবী, আমার নবী হলেন নবীদের নবী, আমার নবী হলেন শেষ নবী, আমি হলাম রাসূলুল্লাহর উম্মত ছিলাম। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা ঘটবে না ঘটবে না বলেন? প্রত্যেকটা মানুষের কিন্তু আমাদের ঘটবে, একদিন ঘটবেই। একদিন তোমার নাম ওই মসজিদে হবে এলান, একদিন সবার নাম মসজিদে হবে এলান। তৈরি রেখো তৈরি থেকো কবরের মাল সামান। কবরের মাল সামান, কবরের মাল সামান কি গো? দুনিয়ার জমিনে ব্যাঙ্গালোরে কাজে যাবে, রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে দিল, কাপড় দাপড় খাবার দাবার সব কিছু গুছিয়ে দিল, কারণ ওগুলো হচ্ছে দুনিয়ার জমিনে মাল সামান। তো রাসূলুল্লাহ বলছেন কবরেরও মাল সামান আছে। কবরের মাল সামান তুমি কি গুছাবে? কবরের মাল সামান হলো নামাজ, কবরের মাল সামান হলো রোজা, কবরের মাল সামান হলো হজ জাকাত কুরবানি ভালো কাজ দান খায়রাত, অর্থাৎ পৃথিবীর জমিনে যত সৎ কাজ ওইগুলো হলো কবরের মাল সামান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওইগুলোকে তুমি গুছিয়ে নাও, ওইগুলোকে তুমি গুছিয়ে নাও, তোমার কবরের মাল সামান তুমি আগে দিয়ে গুছিয়ে নাও। প্রত্যেকটা মানুষের একটা করে, যেমন পৃথিবীতে একটা অ্যাকাউন্ট হয়, যার অ্যাকাউন্টে পয়সাটা জমা পড়ে তার অ্যাকাউন্টেই থাকে। আর প্রত্যেকটা মানুষের একটা করে আমলনামা আছে। আমাদের প্রত্যেকটা মানুষের আমলনামা আছে। আমলনামাতে আমরা যখন কোনো ভালো কাজ করি আমলনামাতে জমা হয়, যখন কোনো গুনার কাজ করি আমলনামাতে জমা হয়। আল্লাহ পাক সেই দিন বান্দা বান্দিদের আমলনামাটা বদকার বান্দা বান্দিদের আমলনামাটা বাম হাত দিয়ে দেবেন, আর আল্লাহর ভালো বান্দা আল্লাহর নেককার বান্দা বান্দিদের আমলনামাটা আল্লাহ পাক ডান হাতে দিয়ে দেবেন। বলুন সুবহান। যারা যে সমস্ত বান্দা বান্দিগুলো ডান হাতে আমলনামা পেয়ে যাবে, হাদিস শরীফে আছে, তারা এত খুশি হয়ে যাবেন, তারা সবাই মানুষকে দেখাতে থাকবে, দেখো দেখো
আমার আমলনামা ডান হাতে পেয়েছি। হ্যাঁ, তুমি ডান হাতে পেয়ে গেছো আমলনামা? তুমি ডান হাতে পেয়ে গেলে আমলনামা। আল্লাহ পাকের মালাইকা ফারিস্তারা বলবে, বান্দা তোমার আর কোনো চিন্তা নেই, কারণ তুমি ডান হাতে আমলনামা পেয়ে গেছো। আল্লাহ পাক তোমাকে জান্নাতবাসী করে দেবে। বলো সুবহান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন আমার নাম মসজিদে হবে এলান। তৈরি রেখো, তৈরি থেকো, কবরের মাল সামার একদিন সবার নাম মসজিদে হবে এলান। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসরের সেই কঠিন দিনে সঙ্গে তোমার কেউ হবে না পর, সঙ্গে তোমার থাকবে সেদিন ঈমান ও আমল, সঙ্গে তোমার থাকবে সেদিন আমল ও ঈমান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন সবার নাম মসজিদে হবে এলান। বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন সবার নাম মসজিদে হবে এলান। তৈরি রেখো, তৈরি থেকো, কবরের মাল সামান একদিন সবার নাম মসজিদে হবে এলান। লা ইলাহা তাহলে আমরা সবাই জেনে গেলাম দুনিয়ার জমিন থেকে কবরের মাল সামান জোগাড় করতে হবে। কবরের মাল সামান দুনিয়ার জমিন থেকে করতে হবে। কবরবাসীগুলো অনেকগুলো আল্লাহ পাকে বান্দা বান্দি, তারা কবরে গিয়ে ফারিস্তাকে বলবে, আল্লাহ পাকে মালাইকা ফারিস্তা আমাদের কি আর একবার দুনিয়াতে পাঠানো হবে? আমরা কি পৃথিবীতে আর একবার কি চান্স পাবো? কেন বান্দা? আল্লাহ পাকের অনেকগুলো বান্দা বলবে, হে আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা আমাদেরকে আরেকবার পৃথিবীতে পাঠানোর জন্য ব্যবস্থা করা হোক না। কেন? আমরা দুনিয়ার জমিনে যে আমরা শুধু গুনাহ করেছি, শুধু আল্লাহর হুকুমগুলো আল্লাহ পাকের নাফরমানি করেছি, এবার আমরা পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যদি আরেকবার পাঠান, আমরা শুধু আল্লাহর সমস্ত ভালো কাজগুলো করব। আল্লাহর মালাইকা ফারিস্তারা বলবে, দেখো একটাই চান্স আল্লাহ পাক দিয়েছিল, আর কোনো চান্স নেই, একটাই চান্স আল্লাহ পাক দিয়েছিল এখান থেকে। আর এখান থেকে তোমার চিরস্থায়ী যে জিন্দেগিটা সেখানে শুরু হয়ে গেল। অর্থাৎ পৃথিবীটা হলো আমাদের জন্য সবাই অস্থায়ী জিন্দেগি, তাই না? পৃথিবীটা আমাদের সকলের জন্য অস্থায়ী জিন্দেগি। চিরস্থায়ী জিন্দেগি তো চিরস্থায়ী শান্তি হলো আখেরাতের জিন্দেগি। আখেরাতের জিন্দেগি, আখেরাতের জিন্দেগির জন্য আমাদের সবাইকে তৈরি হতে হবে। কবরের জিন্দেগির জন্য আমাদের সবাইকে তৈরি হতে হবে। চলে যাব, মরে যাবেন, কি নিয়ে আমরা কবরে যাব, কি নিয়ে আমরা সেখানে আল্লাহ পাকের দরবারে হাজির হব। সেই দিন আল্লাহ পাক বান্দা বান্দিদেরকে, কোটি কোটি বান্দা বান্দিদেরকে জাহান্নামী ঘোষণা করে দেবেন, কোটি কোটি বান্দাদেরকে জান্নাতবাসী করে দেবেন। আপনার আমার নামটা যদি জাহান্নামার খাতায় হয়ে যায়, আমাদের কি হবে উপায়? আমাদের কি হবে উপায়? ওই জন্য আপনারা বেশি বেশি করে, বিশেষ করে আল্লাহ পাকের হুকুমগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজগুলো পড়বেন। সামনে রমজান মাস আসছে, সামনে রমজান মাসে 30টা রোজা রাখবেন। 30টা রোজা রাখবেন। আল্লাহ পাক যাদেরকে জাকাত দেবার আওকাত দিয়েছেন, জাকাতটা দিয়ে দেবেন।
এগুলো হলো আল্লাহ পাকের হুকুম। নামাজ যেমন ফরজ, জাকাতও কিন্তু ফরজ। হজ যেমন ফরজ, জাকাত দেওয়াও ফরজ। অর্থাৎ আল্লাহর হুকুমগুলো, আল্লাহ পাকের যে ফরজগুলো আমরা যদি আদায় করে নিই, তাহলে আমাদের দুনিয়া থেকে আখেরাতের মাল সামান, কবরের মাল সামান। কবিতার ভাষাই বলছে কবরের মাল সামান তুমি দুনিয়া থেকে জোগাড় করে নাও। বাজারে তুমি যাচ্ছ বান্দা, বাজারে যাচ্ছ, বাজারে গিয়ে ব্যাগটাকে বোঝাই করলে, ব্যাগটাকে ভরিয়ে নিলে, সব কিছু আসবাবপত্র, সবজি দিয়ে, মাছ দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে, বাজার দিয়ে ব্যাগটাকে ভরিয়ে নিলে, ওটা তুমি ঘরে যাবে, গিয়ে রান্না বান্না করবে, খাবে। আর যখন তুমি কবরে চলে আসবে, তুমি কী নিয়ে আসলে? বাজার। তোমার ব্যাগটা খালি কেন? বাজার, তোমার ব্যাগটা কেন খালি? বান্দা, বান্দি, তোমার ব্যাগটা কেন খালি? তাহলে ব্যাগটা যদি খালি হয়, তাহলে কবরে কি হবে? আমাদের প্রত্যেকটা মানুষকে কবরে চলে যেতে হবে। আমরা আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে হবে। রসুল্লাহকে যেভাবে সাহাবায়ে কেরামরা পিয়ার করেছিলেন, সেইভাবে আমাদেরকে ভালোবাসতে হবে। তাদের মতো ভালোবাসা আমাদের অন্তরে নাই, কিন্তু আমাদের ভালোবাসা সামান্যতম আমাদের অন্তরে থাকতে হবে। সামান্যতম যদি আমরা থাকি, আমরা যদি আল্লাহ রসুলকে ভালোবাসি, তাহলে আমাদের ইহকালটা লাভ হবে, পরকালটাও লাভ হবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मदीना 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 के चलो चल के देखे दयारे मदीना, चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वही ताजदारे मदीना। कलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वही ताजदारे मदीना। के जुबा पे गेले जम जम के पानी से बोलो, सुनेंगे न क्यों तो अदब से तो बोलो। मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना, मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना। मदीना मदीना सुनारो मदीना, मदीना 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 है प्यारा मदीना।